রোদে দাঁড়ালে কেন চামড়া কালো হয়ে যায় এবং ভিটামিন ডি তৈরির পেছনে ফর্সা চামড়া এবং কালো চামড়ার কি তফাৎ রয়েছে তা আজকে আমরা জানবো। যখনই সূর্য থেকে আল্ট্রাভায়োলেট রশ্মি বা অতিবেগুনি রশ্মি আমাদের ত্বকে প্রবেশ করে তখন এটি কোলেস্টেরলের সাথে বিক্রিয়া করে ভিটামিন ডি প্রস্তুত করে। শুরুর কয়েক মিনিট এটি তেমন কোনো ক্ষতি না করলেও একটি নির্দিষ্ট সময় পরে এটি রিস্ক তৈরি করে, ডিএনএ ড্যামেজ, ক্যান্সার এবং চামড়ার বয়স বৃদ্ধি করে। তো আমাদের বডির ডিফেন্স মেকানিজম কিভাবে সাহায্য করে? সূর্য থেকে যখন আল্ট্রাভায়োলেট রে আমাদের ত্বকে প্রবেশ করে তখন এটি আমাদের মস্তিষ্কে সংকেত প্রেরণ করে। মস্তিষ্ক পাল্টা সংকেত প্রেরণ করে মেলানোসাইট অর্থাৎ বিশেষ ধরনের কোষ যারা মেলানিন নামক রঞ্জক পদার্থ প্রস্তুতের জন্য দায়ী তাদেরকে মেলানিন প্রস্তুতের জন্য অর্ডার করে এবং এই মেলানিন সাধারণত কালো বর্ণের হয়ে থাকে, যেটা কালো বর্ণের চামড়ার জন্য দায়ী। যদি সূর্য থেকে অধিক পরিমাণে ইউভি রশ্মি আমাদের ত্বকে প্রবেশ করে, আমাদের ত্বক অধিক পরিমাণে সংকেত মস্তিষ্কে প্রেরণ করে এবং মস্তিষ্ক অধিক পরিমাণে মেলানিন প্রস্তুতের জন্য আমাদের ত্বকে থাকা মেলানোসাইটকে নির্দেশ করে, ফলে চামড়া আরো কালো হতে থাকে। কিন্তু এই মেলানিন হচ্ছে প্রাকৃতিক সানস্ক্রিনের মতো কাজ করে। কিভাবে? কারণ এটি সূর্য থেকে আসা ক্ষতিকর অতিবেগুনি রশ্মিকে চামড়ায় প্রবেশ করতে বাধা দেয়। কিন্তু আমরা জানি যে এই অতিবেগুনি রশ্মি আবার ভিটামিন ডি প্রস্তুতের জন্য উপকারী বা সাহায্যকারী। তাই যত কালো চামড়ার মানুষ হবে তার শরীরে এই ইউভি রশ্মি প্রবেশ করার হার তত কম হবে এবং তার শরীরে ভিটামিন ডি প্রস্তুতের হারও অনেক কম হবে এবং নির্দিষ্ট পরিমাণে ভিটামিন ডি প্রস্তুত হতে অধিক সময় লাগবে। কিন্তু যেহেতু তার চামড়ার প্রোটেকশন লেভেল অনেক ভালো, তাই সানবার্ন বা সূর্যের আলোকরশ্মি বা অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব তার চামড়ায় কম দেখা দিবে। কিন্তু যত ফর্সা চামড়ার মানুষ হবে তার শরীরে আল্ট্রাভায়োলেট রশ্মি তত বেশি প্রবেশ করবে এবং ভিটামিন ডি প্রস্তুতের হার তত বেশি হবে এবং নির্দিষ্ট পরিমাণে ভিটামিন ডি প্রস্তুতের জন্য অনেক কম সময় লাগবে। কিন্তু যেহেতু তার চামড়ার প্রোটেকশন লেভেল অনেক কম, তাই সূর্যের আলোতে দাঁড়ালে সানবার্ন বা অতিবেগুনি রশ্মির দরুন যে ক্ষতিকর প্রভাবগুলোর কথা পূর্বে উল্লেখ করেছি সেগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো পরিশেষে আমরা এটাই লক্ষ্য করি যে কালো চামড়ার মানুষের চামড়ার ইউভি প্রোটেকশন লেভেল অনেক ভালো, তাই ক্ষতির চান্স অনেক কম, কিন্তু ভিটামিন ডি প্রস্তুতের হার অনেক কম। অন্যদিকে সাদা চামড়ার মানুষের ইউভি প্রোটেকশন অনেক খারাপ, তাই রিস্ক অনেক বেশি, কিন্তু ভিটামিন ডি প্রস্তুতের হার আবার অনেক বেশি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং এমন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।